আজকের এই গোল টেবিল বৈঠকে উপস্থিত আলোচকবৃন্দ, সাংবাদিক ভাই ও বোনেরা এবং যারা শুনছেন, আমরা আসলে গত 5 তারিখের পরে সংস্কার হবে, অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান ম্যান্ডেট সংস্কার করা, এসব নিয়ে অনেক কথা বলেছি। গত অন্তর্বর্তী সরকার বেশ কিছু সংস্কার কমিশন করলো, আমরা সেই সংস্কার কমিশনগুলোতে আমাদের মতামত দিলাম। তারপর ঐকমত্য কমিশন হলো, সেখান থেকে সংবিধান সংস্কারের একটা কিন্তু আলাপ ছিল এবং সেই আলাপটা জুলাই জাতীয় সনদ, তারপর গণভোট এবং গণভোটের পরে যে পার্লামেন্ট গঠিত হবে সেই পার্লামেন্টের একটি গাঠনিক ক্ষমতা বা কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকবে, এরকম একটি আলাপে সকল রাজনৈতিক দল যখন একমত হয়ে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের পরে নতুন সরকার গঠিত হলো, আমরা দেখতে পেলাম সেই সংস্কারের আলোচনা থেকে আসলে সংশোধনের আলোচনায় চলে গেছে সরকার। একটা কথা প্রচলিত আছে যে ফ্লাইট উড্ডয়নটা যত ভালো হয় তার যাত্রাটা তত স্মুথ হয়, কিন্তু আমরা দেখতে পেলাম এই উড্ডয়নের সময়কালেই এই সরকার আবার তার পরিচয়, সেই পূর্বের পরিচয়, যে ফেসিবাদী মনোভাব, সেটি কিন্তু ইতোমধ্যেই প্রকাশ করে ফেলেছে। আপনারা ইতোমধ্যে আমাদের আলোচকদের কথায় শুনতে পেরেছেন, অধ্যাদেশ বাতিল কিংবা কিছু অধ্যাদেশ বলবৎ রাখা নিয়ে বিস্তারিত আলোচনা আপনারা শুনেছেন। এই সরকার যেই সকল অধ্যাদেশ তার নিজের ক্ষমতাকে বাড়ায় সেগুলোকে রাখার, এবং যেগুলো তার ক্ষমতা কমায় কিংবা ক্ষমতা হ্রাস না করেও কিন্তু তার মনে হয় যে এটা করতে পারে, সেই সম্ভাবনা আছে, সেটাকে তারা বাতিল করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। গতকাল চিফ প্রসিকিউটর বললেন যে গুম অধ্যাদেশের নাকি দরকার নাই, ট্রাইব্যুনালেই নাকি হবে। কি অদ্ভুত কথা! তাহলে তো ভাই আমাদের স্পেশাল কোনো আইনেরই দরকার ছিল না। আমার তো পেনাল কোডই আছে, আমার তো পেনাল কোড যথেষ্ট সব এইসব বিচার করার জন্য। তাহলে কেন আমি আবার স্পেশাল আইনগুলো করলাম? মানে একজন চিফ প্রসিকিউটর যখন এরকম নবিশ কথাবার্তা বলেন তখন আমাদের আসলে হতাশ লাগে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটি উক্তি নিয়ে বেশ আলোচনা হয়। সংবিধান ছুঁড়ে ফেলার যে আলোচনা, সেটি নিয়ে বিএনপির পক্ষ থেকে দেখলাম একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে সংসদে। উনি নাকি পঞ্চদশ সংশোধনী বাতিলের পর এই কথাটি বলেছিলেন। হ্যাঁ, সত্য, উনি কথাটি বলেছিলেন পঞ্চদশ সংশোধনী বাতিলের পর, কিন্তু ওনার লাইনটা কি ছিল? সংবিধান ছুঁড়ে ফেলে দিবেন এবং যেদিন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে বলতে উনি কি বুঝিয়েছিলেন? যেই সরকার নিজের শক্তিতে, জনগণের কথা না মেনে, নিজের এক্সিকিউটিভ পাওয়ারকে ব্যবহার করে তার মতন করে সংবিধান পরিবর্তন করতে পারবে না। তো আমরা তো এখন আবার দেখতে পাচ্ছি আপনারা সেই পথেই আগাচ্ছেন। আপনারা তো জনগণের কথা মানছেন না। জনগণ সভরেন। আবার আমি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্য শুনলাম পার্লামেন্টে, উনি নাকি সভরেন্টির আমাদেরকে সংজ্ঞা শেখাচ্ছেন নতুন করে, যে পার্লামেন্ট নাকি সভরেন। কিভাবে সভরেন? জনগণ সভরেন, জনগণ সেই ক্ষমতা তাদেরকে দিয়েছে, এই কারণে তারা সভরেন। তাহলে মানে যে ক্ষমতাটা দিল সে উপরে না, যে ক্ষমতাটা পেল সে উপরে উঠে গেছে। মানে হাস্যকর কথাবার্তা। আমার তো মনে হয় যে ওনাদেরকে এখন, এই বিএনপির যারা সাংসদ আছেন কিংবা যারা এখন নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, তাদেরকে এখন জুরিসপ্রুডেন্সের ক্লাস করা দরকার। আরেকটি বিষয়, শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের রেকর্ড কিন্তু বিএনপির ইতিহাসে নাই। আপনারা দেখেন, 2001-এ দেখেন, 96 দেখেন, প্রত্যেকবার জাতিকে গৃহযুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। এখন তারা অনেক আগে থেকেই, মানে এটা তো ধরেন আমরা বিগত ফেসিস সরকার যখন শুরু করেছিল 2009 সাল থেকে, তারা কিন্তু একটা সময় তারা এইসবে হাত দেয় নাই, তারা একটা সময় পার করেছে। তারপরে যখন তারা শক্তি সঞ্চয় করেছে তখন তারা হাত দিয়েছে, কিন্তু এই সরকার মানে সেই সময়টুকু নেয়ারও প্রয়োজন মনে করছে না। এখানে বদিউল আলম ভাই আছেন, সেই 1/11 সরকারের সময় ওনারা কিন্তু বেশ কিছু স্থানীয় সরকার সহ অনেকগুলো প্রতিষ্ঠান সংস্কারের জন্য তারা অনেক কাজ করেছিলেন এবং রিপোর্ট জমা দিয়েছিলেন। পরবর্তী সরকার সেই রিপোর্টগুলো একেবারে ছুঁড়ে ফেলে দিয়েছিল। এবারও
আমরা দেখতে পেলাম ঐক্যমত্য কমিশনে আমরা মনে করেছিলাম সকল রাজনৈতিক দলগুলো যেহেতু এখানে আছেন, তারা একটা জায়গায় আলোচনা করছেন, আমরা মনে করেছিলাম যে হয়তো পরিস্থিতির উন্নতি ঘটবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি আবারও পেছনের দিকেই যাচ্ছে। আমরা আশা করব জনগণ আপনাদেরকে যে ক্ষমতা দিয়েছে, জনগণ গণভোটের মাধ্যমে যেই সংস্কার বাস্তবায়ন করতে চায় আপনারা তা অবিলম্বে বাস্তবায়ন করবেন। না হলে জনগণ যখন রাজপথে নামে তখন সংবিধান বলে কিছু থাকে না, সেটি কিন্তু 5 তারিখে আপনারা প্রমাণ পেয়েছেন, আপনারা স্বচক্ষে দেখেছেন। আমরা আশা করব আপনারা ইতিহাস থেকে শিক্ষা নেবেন এবং সেই মোতাবেক জনগণের পক্ষে জনগণের সরকার হয়ে দেশ পরিচালনা করবেন।